আপনার ছেলে মেয়ের উপরে বজ্জিন ভর করে আছে কিনা আপনি বুঝবেন কি করে? এই ভিডিওটি তার শেষ পর্ব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এবং করতেই থাকা যেন কেউ তাকে উস্কে দিচ্ছে করার জন্য, সে জানে এটা করা উচিত না, তবুও সে করছে, এরকম হয়। তারপর নামাজের প্রতি অবহেলা, এবং সে একেবারে সহ্যই করতে পারে না কোরআন পড়া, নাউজুবিল্লাহ, নামাজে যাওয়া, মসজিদে যাওয়া একেবারে পছন্দই করে না। 6 বছর 7 বছরের বাচ্চারা যেখানে যাইতে চায় সে যেতে যাচ্ছে না। পা হাঁটুর নিচের ফোলা, গোশতে অথবা পেটে রাতে ব্যথা করা, তারপরে স্বপ্নে উপর থেকে পড়তে দেখা, চোখের মনি মাঝে মাঝে বড় হয়ে যাওয়া, পুরো চোখ কালো হয়ে গিয়েছে এমন মনে হতে পারে। কোরআনের অডিও শুনতে খুবই অপছন্দ করে। যখন কোরআন তেলাওয়াত দিচ্ছেন সে একেবারে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে তার, নাউজুবিল্লাহ, জানতে হবে বজ্জিন আসর করেছে। প্রচণ্ড রাগ এবং অস্বাভাবিক শক্তি, একদম বালক বয়স থেকেই জৈবিক চাহিদা সম্পর্কে তার আগ্রহ তৈরি হওয়া, যেটা 7-8 বছর থেকে অনেকে এরকম আগ্রহ তৈরি হয়ে যায়, এটা জানতে হবে তার পক্ষ থেকে না, এটা জিনের আসর। কাল্পনিক কোনো বন্ধু বান্ধব আছে এমন কথা বলা, তাদের নামও বলতে পারা, রাতের বেলা বাইরে যেতে চাওয়া এবং ঘরে ফিরতে অপছন্দ করা, আজান শুনলে ভয় পাওয়া, মাঝে মাঝে ঝাঁকুনি মেরে ওঠে, কাঁপুনি মেরে ওঠে আজানের শব্দ শুনলে। এরকম যদি সিমটম বা আলামত দেখেন তো ধারণা করতে পারেন যে এই বাচ্চাটা বা এই ছেলেটাকে বা এই মেয়েটাকে বজ্জিনে ইফেক্ট করেছে বা আসর করেছে। যদি এরকম হয়ে থাকে আপনারা রুকিয়া করবেন। রুকিয়া করলে আশা করি এগুলো কেটে যাবে। দেখেন, আমি ইউকেতে আছি, ইংল্যান্ডে আছি, এখানেও কিন্তু অনেক এরকম মানুষ আক্রান্ত, কিন্তু এগুলোকে অনেকে পাত্তা দেয় না। ডাক্তারের কাছে যাচ্ছে, কোনো রোগ ধরা পড়তেছে না, কিন্তু এমন সময় আসে যে সময় গভীর হয়ে যায়, একেবারে অসুস্থ হয়ে যায়। তো যখন এই ধরনের রোগে আক্রান্ত হবেন, প্লিজ আপনারা অবহেলা করবেন না, আপনারা নিয়মিত চিকিৎসা করবেন ইনশাআল্লাহ।